নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর লকডাউনের সিচুয়েশনে আমিও গৃহবন্দী, আশা করি আপনারা বাড়িতে গৃহবন্দী। তাই এই আজকের ভিডিওটি সম্পূর্ণ ঘরেই বানাতে হচ্ছে, কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি বাংলাদেশে ভিজিট করতে যান তাহলে কিন্তু এই ভিডিওটি সত্যি আপনার খুব কাজে লাগবে। আর প্রথমত আমি খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী সেই সমস্ত মানুষদের কাছে, শুধু তাই নয়, আমি অনেক কাউকে বলেছি যে আমি জুন মাসের লাস্টের মধ্যে বাংলাদেশে বাইক নিয়ে গেলে কিভাবে যাবেন তার সমস্ত প্রসিডিওর নিয়ে চলে আসবো। কিন্তু আমি সত্যি দুঃখিত, একটা ছোট্ট ইনফরমেশন আমার বাকি আছে, যেটা অলরেডি আমি মুম্বাই থেকে কনফার্ম করছি, এক্স্যাক্ট ফিজের রিলেটেড কিছু, সেই জন্য আমি এই সপ্তাহে সেই ভিডিওটা আনতে পারিনি। আমি সত্যি দুঃখিত, কিন্তু আমি শিওর সামনের শনিবার ঠিক সন্ধ্যে 6:30টায় বাংলাদেশে বাইক কি করে নিয়ে যাবেন ভারতীয় লাইসেন্সে টুকিটাকি থেকে শুরু করে সমস্ত, আর মনে রাখবেন আমার ভিডিও দেখলে আপনার আর কোনো ডাউট থাকবে না। তাই জন্য সেই জিনিসটি আমি আনছি সামনের সপ্তাহে। আর আজকে কি নিয়ে এসেছি, আজকের বিষয়টি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিম কার্ড, অর্থাৎ আপনি ভারতীয় সিম কার্ড কি করে ব্যবহার করবেন বাংলাদেশে, এবং কি কি চার্জ আছে, আদৌ কি আপনি ব্যবহার করতে পারবেন না কোনো সমস্যা আছে, কি কি নিয়ম আছে, কোন সিম ভালো, এত কিছু তথ্য, খুঁটিনাটি পুরো তথ্য আমি দেবো আজকের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে, এবং আশা করি আজকের ভিডিওটি আপনার সত্যি খুব কাজে লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা কথা বলছি এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল এর মতো নেটওয়ার্ক নিয়ে। আর হ্যাঁ, ভুলে গেলাম, জিও আছে কিন্তু। তো বিএসএনএল বর্তমানে গ্রাহক সংখ্যা দীর্ঘ হয়েছে, তাদের প্যাকেজের জন্য অনেক রকমের গ্রাহক সংখ্যা বেড়েছে, হাইক হয়েছে। তো আমরা আজকে এই 5টা নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, তাদের ইন্টারন্যাশনাল রোমিং প্যাক কিরকম আছে, কোনটা অ্যাক্টিভেট করবেন, কোন প্যাক আপনার বেস্ট হবে বাংলাদেশ ভিজিটের জন্য। আজ কিন্তু মেনলি আমি তো কথা বলছি বাংলাদেশ ভিজিটের জন্য, ইন্টারন্যাশনাল হোল ওয়ার্ল্ডের ক্ষেত্রে কোনটা বেস্ট আমি কিন্তু সেটা বলছি না। সেই জন্য আজকের ভিডিওটা পুরো মাইন্ডলি দেখবেন, স্কিপ আমি বারবার বারণ করছি করতে, কারণ যদি স্কিপ করেন তাহলে তো যে কোনো ইম্পর্টেন্ট জায়গা আপনি কিন্তু মিস করে ফেলতে পারেন। তাই আমি চাই না আপনি সেই মিস করুন, তাই জন্য আপনার এই মূল্যবান সময়টা দিচ্ছেন। আমি বললাম ভিডিওটি শেষে আপনার কিন্তু মনে হবে যে ভিডিওটা দেখে সত্যি কার্যকরী হয়েছে। তাহলে চলুন এবার আমরা চলে যাবো ডেস্কটপ স্ক্রিনে, এবং সেখানে গিয়ে দেখবো কোন নেটওয়ার্কের কি প্যাকেজ আছে। চলে আসলাম ল্যাপটপ স্ক্রিনে। শুরু করা যাক এয়ারটেল দিয়ে। প্রথমে এয়ারটেলের বিষয়ে আমি বলবো, কারণ আমি নিজে এয়ারটেল ইউজ করি এবং তার সমস্ত প্যাক আমি ডিটেলসে বলবো, যাতে পরবর্তী প্যাকগুলো, পরবর্তী অন্যান্য অপারেটরের প্যাকগুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এই পেজটা আমরা চলে আসলাম, এই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ক্লিক করে এই পেজে চলে আসতে পারেন। তো প্রথমে এখানে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে, যদি সিলেক্ট না করা থাকে আমরা আপনার জন্য আরেকবার সিলেক্ট করছি, বাংলাদেশ লিখলাম। এবার এখানে আপনার এয়ারটেল মোবাইল নাম্বার দিতে হবে। যদি আপনার এয়ারটেল মোবাইল নাম্বার না থাকে, আপনি আপনার পরিবারের অন্য কারোর নাম্বারও দিতে পারেন প্যাকগুলো চেক করার জন্য। অনেক সময় অনেক নাম্বারে স্পেশাল প্যাক থাকে। এখানে নাম্বার দেওয়ার পর আপনার এই পেজটা খুলবে, যে পেজে আপনার পুরো প্যাক ডিটেলস দেওয়া আছে। আমি সমস্ত প্যাক একটু বলবো, কারণ এটা খুবই প্রয়োজন ইন্টারন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রে। এই বিষয়গুলো বুঝে গেলে আপনি যে কোনো নেটওয়ার্কের প্যাক নিজে থেকেই চুজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এয়ারটেলে আমি যে সমস্ত প্যাকগুলো আগে ইউজ করতাম, সেই প্যাকগুলো বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম ছিল 296 আর 446 টাকা। তো সেইগুলো বর্তমানে না থাকায় আমি সেগুলো নিয়ে আর কোনো আলোচনা করলাম না। বর্তমানে বাংলাদেশের জন্য সব থেকে লোয়েস্ট প্যাক হচ্ছে 496 টাকা। তাতে আপনি কি পাবেন, ভ্যালিডিটি প্রথমত পাবেন একদিন, অর্থাৎ আপনি যদি আজকে রিচার্জ করেন রাত 12টায় কিন্তু প্যাকটি এক্সপায়ার হয়ে যাবে, এবং তার মধ্যে 500 MB ডেটা পাবেন, যেটা আপনি বাংলাদেশে ইউজ করতে পারেন। এবং সেই একদিন আপনি আনলিমিটেড ইনকামিং কল, অর্থাৎ আপনাকে ইন্ডিয়া, বাংলাদেশ, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যতই কল আসুক আপনার ধরতে গেলে কিন্তু কোনো পয়সা বা কিছু লাগবে না। কিন্তু আউটগোয়িং কলের ক্ষেত্রে আপনি 100 মিনিট লিমিটেশন পাবেন। দেখুন এখানে কিন্তু একটা বিষয় বলা আছে, 3 মিনিটস টু ইন্ডিয়া অ্যান্ড লোকাল আউটগোয়িং, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়াতে কল করেন অথবা লোকাল আউটগোয়িং বলতে কিন্তু আপনি বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে কল করলে তার কিন্তু 100 মিনিট ফ্রি আছে এবং 100টা আউটগোয়িং SMS ফ্রি আছে। ইনকামিং SMS এর ক্ষেত্রে কোনো নেটওয়ার্ক কোনো রকম চার্জ কিন্তু নেয় না, কারণ ইনকামিং SMS আপনার কিন্তু যখন তখনই আসতে পারে। পরবর্তী প্যাক হচ্ছে 755, যেটার ভ্যালিডিটি 5 দিন। এবং ভালো করে দেখুন এখানে কিন্তু, এইখানে যেমন আমার ইনকামিং কল বা সেরকম কোনো প্যাকেট ডিটেলস দেওয়া আছে, এখানে কিন্তু সেরকম কোনো প্যাকেট ডিটেলস দেওয়া নেই। এখানে শুধুমাত্র দেওয়া হয় 1 GB ইন্টারনেট, অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন বিদেশে বা বাংলাদেশের জন্য নেট প্যাক। এরপরে যে প্যাকটি আছে সেটি হচ্ছে 799 টাকার, যার ভ্যালিডিটি হচ্ছে 30 দিন। এবং এখানে আপনি কি পাচ্ছেন, কোনো রকম ডেটা পাচ্ছেন না, কিন্তু আপনি 100 মিনিট লোকাল আউটগোয়িং ইনকামিং কল ধরতে পারছেন। অর্থাৎ যদি আপনাকে কেউ ফোন করে ইন্ডিয়া থেকে বা যেখান থেকে হোক, সেটাও এই 100 মিনিটের মধ্যেই কাউন্ট হবে, সেখান থেকে কাটবে, অর্থাৎ ইনকামিংয়ে কিন্তু মিনিট কাটবে। আউটগোয়িং যদি করেন সেটা বাংলাদেশে করেন বা ইন্ডিয়ায় করেন,
সেটাও কিন্তু এই 100 মিনিট থেকেই চার্জ হবে। আর এই ক্ষেত্রে আপনি যদি ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো জায়গায় কল করেন সেটা কিন্তু এই 100 মিনিটের মধ্যে পড়ছে না। পরবর্তী ক্ষেত্রে চলে যাই, এই 800 টাকার প্যাকের পর এরপরে আসছে কিন্তু 1200 টাকার প্যাক, 1199। ভালো করে যদি দেখেন এই তথ্য এবং এরপর এই তথ্যের কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ এই তথ্য দুটোই সম্পূর্ণ এক। এখানে পার্থক্য হচ্ছে 1 জিবি ইন্টারনেট, অর্থাৎ 30 দিনের মধ্যে আপনাকে 1 জিবি ইন্টারনেট বিদেশে ইউজ করার জন্য দেওয়া হচ্ছে, তার জন্য 400 টাকা বেশি নেওয়া হচ্ছে। আমার মতে যদি আপনার প্রচুর কল আসে, প্রচুর ইনকামিং কল আসে এবং আপনার যদি খুবই আর্জেন্ট থাকে যে আপনার ইন্ডিয়ান নাম্বারটাকে চালু রাখতে হবে, তাহলে যদি আপনি 10 দিনের জন্য যান তাহলে এই প্যাকেজটা, আর যদি আপনি 30 দিনের জন্য যান তাহলে এই প্যাকেজটা আপনি নিতে পারেন। 1500 টাকায় কিন্তু আপনি 10 দিন ভ্যালিডিটি পাবেন, যেখানে আপনি 3 জিবি ডেটা পাবেন, যেটা যথেষ্ট আপনার ওখানে কাজ চালানোর জন্য। ইনকামিং কল আনলিমিটেড পাবেন, অর্থাৎ যত ইচ্ছা আপনি ইনকামিং কল ধরতে পারেন। 250 মিনিট পাবেন, যেটা আউটগোয়িং, সেটা আপনি বাংলাদেশেও করতে পারেন, সেটা আপনি ইন্ডিয়াতেও করতে পারেন। এবং 100 খানা SMS পাবেন, যেটা আউটগোয়িং। ইনকামিং SMS এর কোনো চার্জ নেয় না। এছাড়া 2500 টাকার প্যাক, সেম ফিচার্স, এখানে 500 মিনিট পাচ্ছেন এবং 5 জিবি নেট পাচ্ছেন এবং ভ্যালিডিটি থাকছে 30 দিন। আরেকটা প্যাক আছে যেটায় আপনার 5000 টাকা, সব থেকে হাইয়েস্ট প্যাক, যেটা 10 দিন ভ্যালিডিটি, কিন্তু পার ডে 1 জিবি, অর্থাৎ 10 জিবি আপনি টোটাল নেট পাচ্ছেন, আনলিমিটেড ইনকামিং, 500 মিনিট আপনার আউটগোয়িং, সেটা বাংলাদেশ অথবা ইন্ডিয়া, 100টা ফ্রি SMS। তাহলে আমি সমস্ত প্যাকগুলো আপনাকে ডিটেল এই জন্য বললাম, কারণ বাকিগুলোতে আমি এত ডিটেল বলবো না, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি ভোডাফোন। ভোডাফোন নেটওয়ার্কের কিন্তু টাওয়ার খুবই ভালো, আমি ভোডাফোন ইউজ করেছি ইন্টারন্যাশনাল রোমিংয়ে, খুবই ভালো, কোনো সমস্যা হয়নি। তো এই ওয়েবসাইটটা আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা vodafone.in এর অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারন্যাশনাল রোমিং প্যাকের জন্য। এখানে আপনাকে প্রথমত আপনার একটা ভোডাফোন নাম্বার পুট করতে হবে, যদি আপনার নাম্বার না থাকে আপনার পরিবারের কারোর নাম্বার দিয়েও আপনি প্যাক ডিটেলসগুলো নিতে পারেন। তো ওইখানে নাম্বার প্রোভাইড করার পর এই পেজটি আপনার খুলে আসবে। এই পেজে সব থেকে স্ট্যান্ডার্ড রেট, অর্থাৎ ধরুন আপনি যদি কোনো প্যাক রিচার্জ না করেন তাহলে কি হবে, তাহলে কি আপনার সিমটা চালু রাখতে পারবেন না? অবশ্যই পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে 99 টাকা পার মান্থ একটা রেন্টাল প্যাক আছে, সেইটাকে আপনাকে রিচার্জ করতে হবে, যেটার জন্য আপনাকে 99 টাকা পার মান্থ দিতে হবে, যেটার জন্য আপনাকে SMS করতে হবে। সেটা আপনি কাস্টমার কেয়ারে কল করে প্রসিডিওর জেনে নিতে পারেন, যে সাধারণত IR লিখে SMSটা করতে হয়। সেইখানে কিন্তু ফ্রি ইনকামিং SMS, আমি বারবার বলছি, ইনকামিং SMS এর জন্য কোনো প্যাক মারুন বা না মারুন চার্জ নেওয়া হয় না, একমাত্র আউটগোয়িং SMS এর জন্য চার্জ নেওয়া হয়। এবার নর্মাল কল রেট, এটা হচ্ছে একদম নর্মাল প্যাক। সেক্ষেত্রে আপনার কল ধরুন সেটা বাংলাদেশ থেকে ধরুন বা ইন্ডিয়া থেকে ধরুন 70 টাকা পার মিনিট, অর্থাৎ একটা কল ধরলে 70 টাকা আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। আর একটা আউটগোয়িং করতে আপনার লাগবে 140 টাকা, আর একটা SMS করতে লাগবে সেটা লোকালে 15 টাকা। তাহলে আপনি বুঝতে পারছেন কি হিউজ চার্জ আপনাকে পে করতে হচ্ছে। আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে বলেই দিয়েছে, উই আর রেকমেন্ড যে 500 টাকা আপনি মিনিমাম রিচার্জ করে রাখুন। তার মানে যদি আপনি প্যাক না মেরে যান তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের রিচার্জ লাগবে। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি, যদি আপনার অ্যাকাউন্টে 70 টাকা থাকে ইনকামিং কল কিন্তু আসবে। আমি যেটা আগে প্রথম দিকে করতাম, যখন ইন্টারন্যাশনাল প্যাক রিচার্জ করতাম না, 70 টাকা আমার ইনকামিং কল আসতো, আমি কিন্তু ধরতাম না, কেটে দিতাম, অর্থাৎ মিসড কল হয়ে যেত। মিসড কলের জন্য কিন্তু টাকা কাটে না। আমি তারপর আমার বাংলাদেশের নাম্বার থেকে সেই নাম্বারে কল করতাম। বাংলাদেশ থেকে ইন্ডিয়া কল করতে গেলে 17 থেকে 18 টাকা বাংলাদেশের কারেন্সিতে, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে 15 টাকা মতো পড়ে পার মিনিট। তো আপনি বুঝতেই পারছেন যে ইনকামিং কল কতটা কস্টলি বা আউটগোয়িং কল কতটা কস্টলি যদি আপনি প্যাক রিচার্জ না করেন। তো এবার আমি আসি, যদি আপনি এই প্যাক না রিচার্জ করেন, আপনি যদি কোনো রকমের প্যাক নেন, তাহলে এখানে বিভিন্ন প্যাক আছে। আমি যেভাবে আপনাকে এয়ারটেলে বলেছি সেভাবে আপনি এখানে প্রত্যেকটা প্যাক ডিটেলস দেখে নিতে পারেন। যেরকম প্যাক আপনার প্রয়োজন, 7 দিন, 4 দিন, 8 দিন, 10 দিন, বিভিন্ন রকম প্যাক আছে। সেখানে আনলিমিটেড প্যাক আছে, কোথাও লিমিটেড প্যাক আছে। যেমন দেখুন এখানে 300 মিনিট ফ্রি দিচ্ছে। তো এই প্যাকগুলোর ডিটেলস আপনি দেখে নেবেন এখানে সি মোড করে। আমি এই প্যাকটার বিষয়ে এখানে বলবো, যেটা আমার ভোডাফোনে খুব ভালো লেগেছে প্যাকটা। আমি পরবর্তী ক্ষেত্রে আমার MNP করে ভোডাফোনেই যাব, যদি বাংলাদেশে যাওয়ার যখন হবে। তো এখানে দেখুন এই প্যাকটার ভ্যালিডিটি প্রথমত 28 দিন, অর্থাৎ আপনি বাংলাদেশে যদি যান 28 দিনের প্যাকটা ভ্যালিড থাকবে 295 টাকা। এখানে কি দিচ্ছে, 1 MB ইউজ করলে আপনাকে 10 টাকা দিতে হবে। আমার এই বিষয়টা ইম্পর্টেন্ট না, আমার নেটটা, আমার হচ্ছে ইনকামিং কল। আপনাকে 40 মিনিট দিচ্ছে ইনকামিং কল এবং আউটগোয়িং কল। বিষয়টা ভালো করে দেখুন, 40 মিনিট, অর্থাৎ আপনাকে যদি কেউ বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে কল করে সেটাও 40 মিনিটে কাউন্ট হবে। যদি আপনি বাংলাদেশ বা ইন্ডিয়াতে কল করেন সেটাও 40 মিনিটে কাউন্ট হবে, অর্থাৎ 40টা মিনিট আপনি কিন্তু কল করতে পারছেন। এবার যদি আমি একটা সিম্পল হিসাব ধরি, যদি পার মিনিট আপনার 15 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে লাগে, অর্থাৎ 10 মিনিটের জন্য যদি 150 টাকা লাগে, সেই হিসেবে 40 মিনিটের জন্য 600 টাকা লাগে, যেখানে কিন্তু আপনি 300 টাকায় এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। তাহলে আমার মনে হয় যদি আপনি খুব চিপ বাজেট ট্রিপ করতে চান, খুব কম পয়সা যদি বাজেট ট্রিপ করেন এবং যদি আপনি চান মোবাইলের পেছনে বেশি খরচ না, তাহলে এই লোয়েস্ট প্যাক কিন্তু ভোডাফোনে ইউজ করতে পারেন, যেটা বর্তমানে অন্যান্য কোনো কোম্পানিতে কিন্তু নেই।
আমি অলরেডি এয়ারটেলের প্যাকেজগুলো আপনার দেখেছি, এবার ভোডাফোনের প্যাকেজগুলো দেখালাম। এরপর আমরা যেটা যাবো জিওর প্যাকেজ, কারণ আমরা অনেকেই জিও ইউজ করি। তো জিওর এই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো, জিওর এইখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে দেখবেন অ্যাড কান্ট্রি, সেখানে আপনি লিখলেন বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করলেন। বাংলাদেশের একটাই প্যাকেজ আছে, সেই প্যাকেজটা এসে গেল 1101 টাকা, ভ্যালিডিটি 28 দিন। কিন্তু এখানে বিষয়টা হলো এই প্যাকেজে কিন্তু কোনো রকম আপনাকে টক টাইম দিচ্ছে না, ঠিক আছে। এখানে বেনিফিট লেখা আছে আইআর ইউজ, বাট টক টাইমে কিন্তু এখানে কোনো ডিটেলস লেখা নেই। আপনি একবার কাস্টমার কেয়ারে কল করে জিজ্ঞেস করে নিতে পারেন। এখানে আমি যেটা বলি, কল ইন্ডিয়াতে করলে লাগবে হচ্ছে 10 টাকা পার মিনিট, অর্থাৎ ইন্ডিয়া কল করলে 1 মিনিটে আপনার 10 টাকা করে লাগবে সেটা। আর বাংলাদেশে যদি আপনি কল করেন সেক্ষেত্রে 10 টাকা করে পার মিনিট লাগবে। আর যদি আপনি আউট গোয়িং ইন্টারন্যাশনাল, অর্থাৎ আপনি বাংলাদেশ ইন্ডিয়া ব্যতীত যদি অন্য কোনো দেশে কল করেন 100 টাকা পার মিনিট আপনার কল রেট লাগবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রোমিং এর ক্ষেত্রে। আর যদি কোনো ফোন আসে যেটা আপনার বাংলাদেশ থেকে আসুক বা ইন্ডিয়া থেকে আসুক বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসুক, 10 টাকা পার মিনিট কিন্তু আপনার লাগবে। আর আউটগোয়িং এসএমএস এর জন্য কিন্তু 10 টাকা পার এসএমএস লাগবে। ইনকামিং এসএমএস এর জন্য কিন্তু এখানেও কোনো চার্জ করা হয় না। এরপর আসি বিএসএনএল। বিএসএনএল এর ক্ষেত্রে এই পেজটা আমি দিয়ে দেবো। বিএসএনএল এর ক্ষেত্রে কিন্তু সেরকম ইন্টারন্যাশনাল প্যাক প্রিপেডে আমি কোনো ডিটেলস পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে লিঙ্ক কমেন্ট সেকশনে জানাবেন, আমি দেখবো সেই বিষয়টা। তো এই পেজটা আসার পর প্রথমে আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর অটোমেটিক চলে আসবে গ্রামীণ ফোন, কারণ বাংলাদেশের নেটওয়ার্ক, আপনি যদি বিএসএনএল সিম নিয়ে যান তাহলে বাংলাদেশের টপ মোস্ট নেটওয়ার্ক হচ্ছে গ্রামীণ ফোন। তো বিএসএনএল সেই গ্রামীণ ফোনকে সাপোর্ট করে এবং তার কস্ট কতটা হবে সেটা বিডিটিতে এখানে হিসেব দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশের কারেন্সিতে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি লোকাল কল করেন বাংলাদেশে তাহলে 50 টাকা বাংলাদেশের কারেন্সিতে কাটবে, অর্থাৎ আপনি ভারতীয় কারেন্সিতে ধরতে পারেন 45 টাকার মতো। যদি আপনি ইন্ডিয়াতে কল করেন দেখুন 150 টাকা কাটবে, ঠিক আছে। আপনার যদি কোনো ইনকামিং কল আসে যে কোনো জায়গা থেকে তাহলে কিন্তু 60 টাকা পার মিনিট, এসএমএস 28 টাকা, আর নেটের কথা তো ছেড়েই দিলাম। আর এখানেও কিন্তু ইনকামিং এসএমএস ফ্রি, এটার জন্য কোনো চার্জ নেয় না। কিন্তু বিএসএনএল কোনো রকম আমি ইন্টারন্যাশনাল প্যাক পাই না। এরপর চলে আসলাম আইডিয়ার প্যাকে। আইডিয়ার এখন বর্তমানে ভোডাফোনের সাথে কোলাবোরেট হওয়ার পর আমরা মনে করতে পারি যে আইডিয়ার হয়তো প্যাকেজ আপনার বাংলাদেশে ভোডাফোনের প্যাকেজের মতোই হবে, কিন্তু না, বাংলাদেশে আইডিয়ার প্যাকেজ সম্পূর্ণ আলাদা। তো আমরা এখন প্রথমে এখানে কান্ট্রিটা সিলেক্ট করবো, তো আমরা এখানে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখানে আপনাকে আইডিয়ার একটা নাম্বার প্রোভাইড করতে হবে। অবশ্যই আপনার যদি না থাকে আপনি পরিবারের কারো নাম্বার দিয়ে অবশ্যই প্যাকেজটা দেখতে পারেন। নাম্বার প্রোভাইড করার পর দেখুন এখানে এসছে নো প্যাক অ্যাভেলেবল ফর বাংলাদেশ, অর্থাৎ এখানে কিন্তু বিএসএনএল এর মতনই সেম কেস, অর্থাৎ কোনো রকম ইন্টারন্যাশনাল প্যাক নেই। আপনি যদি আউটগোয়িং করেন দেখুন এখানে 150 টাকা পার মিনিট লাগবে, অর্থাৎ আপনি যদি ইন্ডিয়া কল করেন বা আপনি যদি বাংলাদেশে কল করেন এখানে কিন্তু 150 টাকা পার মিনিট লাগবে। আপনি যদি কোনো স্যাটেলাইট ফোনে কল করেন 500 টাকা পার মিনিট লাগবে। যদি ইনকামিং কোনো কল আসে ধরেন আপনি 100 টাকা পার মিনিট লাগবে। যদি আপনি না ধরেন কোনো পয়সা কিন্তু কাটবে না। আউটগোয়িং এসএমএস 25 টাকা পার মিনিট, এদেরও রেট অনেক কিন্তু বেড়ে গেছে। আর হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু দেখুন একটা 99 টাকা চার্জ কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে, যেটা ভোডাফোনের স্ট্যান্ডার্ড রেটে ছিল। তো এখানে কিন্তু এই 99 টাকা চার্জ পে করে আপনাকে তাহলে সিমটা অ্যাক্টিভেট রাখতে হবে। যদি এগুলো আপনি পে না করেন তাহলে কিন্তু বাংলাদেশে এন্ট্রি নিতেই আপনার সিম এক্সপায়ার হয়ে যাবে, অর্থাৎ আপনার টাওয়ার চলে যাবে। আবার ইন্ডিয়াতে আসলে আপনার টাওয়ার আসবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এয়ারটেলের প্যাকেজের ডিটেলস আপনি আশা করি বুঝতে পেরেছেন। এবং আমার মতে বেস্ট কিন্তু হচ্ছে আপনার এই ভোডাফোনের এই 295 টাকা। যদি আপনার খুব একটা কল না আসে কিংবা যদি ইনকামিং কল আসলে আপনি কেটে যদি আর্জেন্ট হয় বাংলাদেশের নাম্বার অথবা বাংলাদেশের সিমে যদি নেট প্যাক ইউজ করে আপনি নেটটা ইউজ করতে পারেন, নেটের থ্রু কল করতে পারেন, তাহলে কিন্তু এই 295 প্যাকটা খুবই ভালো। আপনার সিমটাও পুরো বাংলাদেশে কিন্তু চালু থাকবে এবং নট অনলি দ্যাট আপনার অনেকটা সেভ হবে। এবং শুধু তাই নয়, এই প্ল্যানটা কিন্তু আরও 41টা কান্ট্রিতে অ্যাভেলেবেল। তো এই 41টা কান্ট্রি দেখুন এতগুলো কান্ট্রিতে কিন্তু এই প্যাকটা চলবে, অর্থাৎ আপনি একটা প্যাক রিচার্জ করে কিন্তু এতগুলো কান্ট্রি আপনাকে কিন্তু কভার করছে। তাহলে ডেস্কটপ স্ক্রিনে দেখলেন আপনি সমস্ত নেটওয়ার্কের পাই টু পাই আমি ইনফরমেশন দিয়েছি। এবার এটা ডিপেন্ড করছে আপনার প্রয়োজনের উপর, ঠিক আছে। যদি আপনার প্রয়োজন হয় আনলিমিটেড ইনকামিং কল, আপনি ধরুন বাংলাদেশে গেছেন 10 দিনের জন্য কিংবা 30 দিনের জন্য এবং আপনার এতটা কল আসে যে আপনার কল ইনকামিং কলটা আনলিমিটেড দরকার, তাহলে সেই প্যাকেজগুলো আমি বলেছি। কিন্তু বেস্ট বাজেটের ট্রিপ আমি করি সবসময়। বেস্ট বাজেট কি করে কম বাজেটে ঘুরতে হয় সেটা আমি আপনাদের বলি। সেই জন্যে এই ভিডিওতে আমি এটাও বলবো যে কোন নেটওয়ার্ক কম বাজেটের জন্য আপনার কাছে বেস্ট হবে। তাহলে সেটা হচ্ছে একদম ঠিক ধরেছেন। বর্তমানে আমি এয়ারটেল ইউজ করি এবং এয়ারটেলের আগে দুটো প্যাকেজ ছিল যে প্যাকেজটা সত্যি সুন্দর ছিল। একটা প্যাকেজ ছিল মাত্র
299 টাকা, 296 টাকা এক্স্যাক্টলি ছিল। মাত্র 300 টাকার মধ্যে আমি 40 মিনিট ইনকামিং এন্ড আউটগোয়িং কলের ফ্যাসিলিটি পেতাম বাংলাদেশে। অর্থাৎ আমাকে যদি বাংলাদেশ থেকে কেউ ফোন করে, কিংবা আমি বাংলাদেশে ফোন করি, ইন্ডিয়া থেকে কেউ ফোন করে, কিংবা আমি ইন্ডিয়াতে কল করি, ওই 40 মিনিটের মধ্যে দিয়ে কাটবে। আমি মানতাম হচ্ছে সে সময় আরেকটা প্যাকেজ ছিল 446 টাকা, যেটা আমাকে ভ্যালিডিটি দিত 90 দিন, অর্থাৎ 3 মাসের একটা লং স্প্যান। মানে আমি খুলনার ভিডিও এবং আমি কিন্তু গেদের ভিডিও কিন্তু ওই একটা প্যাকেজই করেছি, 75 মিনিট দিত। তো আমি এইভাবে আর কি কম বাজেটে প্যাকেজটা ইউজ করতাম। কিন্তু বর্তমানে সেই যে 446 টাকার বা 296 টাকা যে প্যাকেজ, সেটা নেই। সেটা বর্তমানে 799 টাকা হয়ে গেছে, যেখানে 100 মিনিট টক টাইম দেওয়া হয়, অর্থাৎ ইনকামিং বা আউটগোয়িং মিনিট কিন্তু, হ্যাঁ। তো সেটা দেওয়া হয়। আর বাকি প্যাকেজগুলো এখন নেই, পুরো অ্যাবলিশ করে দিয়েছে। বাকি যেটা 10 দিনের আনলিমিটেড প্যাকেজ সেইগুলো আছে, 1 মাসের আনলিমিটেড প্যাকেজ আছে। সো বাজেট ট্রিপের জন্য আমার বেস্ট মনে হচ্ছে ভোডাফোন। কারণ ভোডাফোনের আমি যে প্যাকেজটা দেখিয়েছি, যে দেখুন অ্যামাউন্টটা দেখছেন, এই প্যাকেজে কিন্তু বর্তমানে টাইম দেওয়া হয়। কত টাইম দেওয়া হয়? ঠিক আছে, এই টাইম লিমিটটা দেওয়া হচ্ছে। এই টাইম লিমিটের মধ্যে আমার মনে হয় যদি আপনি একটু ভেবেচিন্তে কলগুলো রিসিভ করেন বা কল করেন, আপনার কিন্তু চলে যাবে। হ্যাঁ, এবার আপনার ইন্ডিয়ান সিমটা কেন প্রয়োজন, এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তো বাংলাদেশ থেকে সিম নিতে পারেন হয়তো 150 টাকা 200 টাকায়। কারণ প্রয়োজন এটা, অনেক সময় অনেক ইনকামিং কল খুবই গুরুত্বপূর্ণ থাকতে পারে, হয়তো কোনো ইনকামিং মেসেজ আসতে পারে, হয়তো আপনার যেহেতু সবই মোবাইলের সাথে লিঙ্কড, হয়তো ব্যাংকে আপনি কোনো উইথড্রল করলেন এটিএম দিয়ে, ফরেন এটিএম দিয়ে, অর্থাৎ আপনার ইন্টারন্যাশনাল এটিএম দিয়ে, সেই উইথড্রলের মেসেজ আসতে পারে। যদিও মেসেজ ফ্রি, কিন্তু তার জন্য আপনাকে ইন্টারন্যাশনাল রোমিং প্যাক অ্যাক্টিভেট করতে হবে, যেটা ভোডাফোনের ক্ষেত্রে মনে হয় 99 টাকা, বা এয়ারটেলের ক্ষেত্রে হয়তো 99 টাকা। তো আপনি যদি রোমিং প্যাক নাও মারেন, তাহলে আমার সাজেশন অন্তপক্ষে ইন্টারন্যাশনাল রোমিং অ্যাক্টিভেট করে যাবেন, যাতে আপনার এই প্রয়োজনীয় এসএমএস গুলো যাতে আপনার মিস না হয়। কল খুবই দরকারি, যদি পারেন আমি মনে হয় প্যাক নিয়ে যাওয়া ভালো। না হলে আপনি আপনার মোবাইল ব্যালেন্স সবসময় চেষ্টা করবেন 300 টাকার বেশি রিচার্জ করে রাখতে, যাতে অ্যাটলিস্ট আপনার 2-3 ইনকামিং কল আসতে পারে। আপনি কেটে দিয়ে বাংলাদেশের সিম দিয়ে কল করুন, এটাও করতে পারেন। এটাও হচ্ছে একটা বাজেট টিপের বিষয়। আমি এই বিষয়গুলো কভার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সর্বোপরি নেক্সট উইকে কিন্তু আমি অবশ্যই ভিডিওটা আনছি, যে বাইকে করে আপনি যদি ইন্ডিয়ান বাইকে করে, ইন্ডিয়ান সিটিজেন হয়ে, ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স দিয়ে বাংলাদেশে যেতে চান বাইকে, তাহলে কিভাবে যাবেন, কি কি জিনিস লাগবে, এরকম কোনো ভিডিও আজ পর্যন্ত ইউটিউবে আসেনি। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি সার্চ করে দেখুন, আমি তো পাইনি। কোনো রকম ব্লগ এই বিষয়ে খুব ভালো করে কভার করেনি। তাই জন্য এই ভিডিও কিন্তু ইউনিক হবে সামনের সপ্তাহে। এবং তাই নয়, আজকে আমি যে ভিডিওটা কভার করলাম, যে বাংলাদেশের সিম, মানে বাংলাদেশের ইন্ডিয়ান সিম নিয়ে কিভাবে যাবেন, কোন সিম বেটার, যেটা আমি পুরোটা কভার করেছি, এরকম ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পাবেন না। সেই জন্য এরকম পরবর্তীতে আরো ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। এবং করোনার এই পরিস্থিতি, লকডাউন মিটে গেলে আমি অবশ্যই বাইরে যাব, আবার বাংলাদেশ যাব পরিস্থিতি ঠিক হলে। তো আশা করবো আমার সাথে আপনিও ঘুরতে যাবেন। তাই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং শুধু সাবস্ক্রাইব না, আমি দেখেছি অনেকে সাবস্ক্রাইব করেন কিন্তু বেল আইকনটি ক্লিক করেন না, তাহলে ফলে কি হয়, তাদের কাছে নোটিফিকেশন যায় না। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবের সাথে কিন্তু বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং আপনার মূল্যবান সময় আমার এই ভিডিওতে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।